যেমন আমাদের বিএনপির চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া, উনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। তো সেই মৃত্যুবরণ উপলক্ষেই আসলে আপনাদের এখানে অনেক পরিবার আছে, ফ্যামিলি আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু তার শোক দিবস পালিত হচ্ছে দোয়া মাহফিল। তো আমি একটু চাইছিলাম যে আমরা তার মধ্য দিয়েই আমরা এখানে যত ভোটার আছি আমরা তার জন্য একটা দোয়া মাহফিল করব। তো এর মধ্যে অনেকেই হয়তো চেষ্টা করবে এখানে না হোক, অনেকেই করবে যে না হোক, এটা তো ভালো কিছু। হয়তো কেউ ব্যবহার করতে চায়, কেউ ব্যবহার নাও করতে চাই। তো সেই উপলক্ষে আমরা আগামীকালকে আসর নামাজ পরে আমরা তার জন্য সবাই মিলে একটু দোয়া খাই। তো সবাই আপনারা থাকবেন। আসলে অনেকের দৃষ্টিতে খারাপ নিতে পারে, অনেকের দৃষ্টিতে ভালো নিতে পারে। আমরা যেটা করার দরকার আমরা সেটা করব, আমরা ভালো মনে করেই করব। আমরা আজকে দেখেন এখানে হয়তো আমাদের এই যে কালীগঞ্জ 4 আসনটাই, যেমন সাইফুল ইসলাম ফিরোজ, আমাদের হামিদ সাহেব, তারপরে এখন আছে রাশেদ খান। তো এখানে সাইফুল ইসলাম ফিরোজ বা হামিদ সাহেব তাদের কিন্তু দলের জন্য অনেক অবদান। হয়তো তারা নমিনেশন পায়নি, আমাদের একটু মন ক্ষুণ্ণ হয়েছে সবাই। তারপরেও এখন দল চেয়েছে রাশেদ খানের ধানের শীষ দিতে। এখন দল যে বিএনপি করে, তাহলে সে প্রতীকের বাইরে আসলে কেউই কিন্তু যাইতে ইচ্ছুক না। তারপরেও সবার মনটা খারাপ যে আসলে তারা দীর্ঘদিন দল করার পরেও প্রতীকটা পাইল না। তো যাই হোক, বিষয় আছে সবাই যেদিকে যায় আমরাও সেদিকে যাবো। একটা সময় আছে সামনে, আগামী দিন 18 তারিখের পরে দল যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্তেই যাব। দলের বাইরে তো আর আমরা কেউ না। তো এই জন্য আমার কথা যে আপনাদের এখানে কিন্তু দুটো পক্ষ আছে। আসলে এই দুই পক্ষে মারামারি গ্যাঞ্জাম ফেজাত নিয়েই থাকে। আমি একটা জিনিস বুঝি কি জানেন, আমার যদি কেউ গায়ে হাত দেয় তাহলে আমি তার হাতটা ধরে নিয়ে বরঞ্চ আমি তার বলবো যে ভাই আপনার ব্যথা লাগে তো, দেখবেন ও একটা সময় কিন্তু নিশ্চিত ভালো হয়ে যাবে। যে বারে ভাইরে আমি চড় মারলাম, আবার ভাই হাত ধরে নিয়ে বলছে ভাই আপনার হাতে ব্যথা লাগে তো, তাহলে আমার মনে হয় ভুল হয়েছে, মারা নিজের ভুল কিন্তু নিজেই শুধরাবে। এই জন্য আমি বিল্লাল ভাই, এই যে ভাইরা আছে, অনেক বোঝাই যে ভাই মারামারি গ্যাঞ্জাম থেকে বিরত থাকবেন। সবসময় আপনার মুখের কথায়, মুখের ভাষায়, আপনার ব্রেনে যে কাজটা হবে, একজনকে মেরে কিন্তু আপনি সেই কাজটা করতে পারবেন না, তাই না? তো এই জন্য এখানে অনেকেই আছে, একজন চাবে যে হ্যাঁ যাও, কি করার দরকার আমি করবানে। দেখা যাচ্ছে যে আপনি যখন সবাই একতাবদ্ধ থাকবেন, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি সব সময়ের জন্য আছি। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বিপদ আপদে আমি আপনাদের পাশে। তো এই বলে আমার কথা শেষ করছি।